ইমামকে ফাঁসানো হয়েছে। আপনারা দেখেছেন যে ওই এলাকায় যেই এলাকায় ময়নার মসজিদে আর কি লাশ পাওয়া গেছে, ওই এলাকায় সাংবাদিক আর কি, পূবের আলো মিডিয়া একটি সাংবাদিক, এই চ্যানেলের সাংবাদিক আর কি, উনি প্রত্যেককে প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব কেমন ছিলেন। আশ্চর্যের বিষয়, একটি ব্যক্তিও বলেনি যে ইমাম সাহেব খারাপ ছিল, তার চরিত্র খারাপ ছিল। প্রত্যেকেই বলেছে উনি 4 থেকে 5 বছর হলে এখানে ইমামতি করছেন। এটা তো প্রশ্নই আসে না, উনি মেয়েদের দেখি তাকায়ও না ভালো মতো। উনি এ কাজ করতে পারে, একটা জন ব্যক্তি সাক্ষ্য দিল, মানে বলেনি যে ইমাম সাহেব এ কাজে জড়িত আছে। প্রত্যেকে এই কথাই বলেছে যে না, ইমাম এ কাজের সাথে জড়িত নাই। দেখুন, কোনো মানুষ যদি ইমামের দিকে আঙুল তুলতো, যদি বলতো ইমাম সাহেব খারাপ ছিল বা ইমামের দ্বারা এমন হতে পারতো, তাহলে নয় মেনে নিতাম। কিন্তু একটা ব্যক্তিও ওই ইমামকে নিয়ে এমন কথা বলেনি। আর বিশেষ করে ওই ইমাম সাহেব 2টি মহিলা মাদ্রাসা আছে আর কি, 2টি মহিলা মাদ্রাসাও ক্লাস নেয়। কিন্তু তাহলে 2টি মহিলা মাদ্রাসা আছে, আবার মসজিদে নামাজ পড়ায়, কখনো এরকম কাজ করতে পারে এটা ভাবাই যায় না। তাহলে ওনার তো মহিলা মাদ্রাসায় আছে, মাদ্রাসায় যে কারোর সাথে বাজে কাজ করতো, এই ময়নাকে করা লাগতো? বলেন। এলাকার লোকজন একটা কথাই বলেছে, প্রত্যেকে ইমামের জন্য বলেছে, না এই ইমাম এটা কখনোই করেনি। আরে ভাই, ইমাম তো নিজে গিয়ে খবর দিয়েছে। যে নিজে কাজ করবে তাই কি খবর দিতে পারে? বলেন। তার মানে ইমামকে ফাঁসানো হলো। আফসোসের বিষয় হলো, ইমামকে যে রিমান্ডে নিছে, কেউ এই নিয়ে কথা বলতেছে না। ভাই, ইমামকে রিমান্ডে কেন নিবে? ইমাম কিন্তু ফাঁসির বলি হয়ে গেছে, বুঝতে পারেন? ফাঁসানো হয়েছে, ইমামকে ফাঁসানো হয়েছে, বলি দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? নতুবা চিন্তা করে দেখেন, এতগুলো মানুষ বলল, একটি মানুষকেও কিন্তু বলেনি ইমামে কাজ করেছে, সন্দেহ কারো প্রতি আসেনি। বরঞ্চ মানুষ বখাটে ছেলে পেলে আছে, তাদের প্রতি সন্দেহ করছে, ময়নার চাচাকে মাকে সন্দেহ করছে, কই তাদেরকে তো রিমান্ডে নেওয়া হলো না? তাহলে পুলিশ যখন এলাকার লোকজনের থেকে শুনলো যে একটা ব্যক্তিও বলেন যে ইমাম সাহেবের কাজের সাথে জড়িত, এবং ইমাম নিজেও যখন সাক্ষ্য দিচ্ছে, তারপরে পুলিশ কেন ইমামকে ধরে নিয়ে যে রিমান্ডে দিল? একটু বলেন তো। আপনি কি মনে করেন না এর পিছনে বড় হাত আছে? আমি তো মনে করি এর পিছনে বড় দেশ নষ্ট করার একটা পায়তারা চলছে, বড় হিন্দু স্কুলরা দায়ী থাকতে পারে। আমার মনে হচ্ছে যে এর বাবা মা চাচা সবাই ঘাবলা আছে, কাউকে এখন সন্দেহের বাইরে আমি রাখতে পারছি না। কারণ হলো, তার বাবা সকালে এক কথা বলে যে আমার আপনজনে কাজ করছে, তো বিকালবেলা পোলট্রি খেয়ে গেছে, বলে কি না আমার চাচা এ কাজ করেনি, মা এ কাজ করেনি। একটাবারে বললো না যে ইমাম তো নির্দোষ, বা ইমামকে ধরেই নিলাম তার বাপের কাছে সে অপরাধী। তাহলে সে যে রিমান্ডে নিছে তার ব্যাপারে এক কথা বললো না যে ভাই, ইমাম শুধু না, আমি তো এলাকার সকলকে সন্দেহ করতেছি। তাহলে সকলকে সন্দেহ করছে, সকলকে ধরে নিয়ে যে রিমান্ডে নেন, তা তো নিচ্ছেন না। তাহলে বেশি ইমামকে কেন নেওয়া হলো? যখন সাক্ষাৎকার দিয়েছে এলাকার লোকজন, প্রত্যেকেই বলেছে এক কথা যে না, 4-5 বছর ধরে আছে, ওনাকে চিনি, ওনার মতো নরম স্বভাবের তৈবত একজনকেও দেখিনি, উনি এ কাজ কোনোভাবেই করতে পারে না। এলাকার লোকজনের কিন্তু একটু সাক্ষী অনেক ভূমিকা রাখে আর কি। তো প্রত্যেকেই বলেছে যে না, ইমাম সাহেব এ কাজ করেনি। এবং দোকানদার বলেছে যে না, এলাকার বখাটের ছেলেপেলে কাজ করতে পারে, কিন্তু ইমাম সাহেব কাজ করেনি। তারা সবাই যখন বলেছে ইমাম সাহেব কাজ করেনি, ময়নার বাবা বাদে, তাহলে সেক্ষেত্রে কেমন করে পারেন আপনারা ইমামদের ধরে নিয়ে যেতে? তারপরেও ধরে নিয়ে গেছেন, ভালো কথা, আপনাদের হেফাজতে রাখতেন, কেমন করে আপনারা 5 দিনের রিমান্ডে নিলেন? শুধু হুজুর বলে, মোল্লা বলে আপনারাও কিন্তু ইমামকে ফাঁসিয়ে দিলেন। যদি নিরপরাধ ব্যক্তি প্রমাণ হয়, তাহলে এই যে রিমান্ডে নিলেন, এর কি বিচার হবে আপনারা বলেন? আবার আপনারা কিন্তু রিপোর্টে ভুলভাল নিয়ে আসবেন না, সঠিক সত্য যেটা সবারই জানার অধিকার আছে। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ কাউকে কিন্তু ছেড়ে দিবে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। করোনা ভাইরাস দেখে বোঝনি যে তোমাদের কি অবস্থা? ময়নার বাবাকে বলছি পোলট্রি খেও না, নিজের মেয়ের বিচার চাও না তুমি? তাহলে এক এক সময় এক এক কথা কেন বলো? আর এলাকার লোকজন তোমরা বললে ইমাম নিরাপরাধ, তার ইমাম যদি নিরাপরাধী হয়ে থাকে তোমাদের দৃষ্টিকোণ থেকে, তাহলে ইমামকে যে রিমান্ডে নিচ্ছে, তাহলে তোমরা একটা কথা বলতে পারলে না যে নিরাপরাধ ব্যক্তি শাস্তি পাচ্ছে, ইমাম সাহেবকে এমনিই জেরা করুক, কিন্তু রিমান্ডে কেন নিল? তোমাদের মুখ থেকে তো এমন কিচ্ছু পেলাম না। তোমরা শুধু বলে গেলে ইমাম খাঁটি ব্যক্তি, ইমামের কোনো দোষ নাই, তারপরে ইমামের মতো মানুষ হয় না, ইমামের কাজ করতেই পারে না। তাহলে তোমরা কেন প্রতিবাদ করলে না? তোমরা কেন মামলা দিলে না যে ইমামকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে ইমামের মানহানি হচ্ছে, আমাদেরকে কলুষিত হচ্ছে, আমাদের মসজিদের বদনাম হচ্ছে, তাই যারা ইমামকে ধরে নিয়ে যে রিমান্ডে নিছে আগে, তাদের নামে তোমরা মামলা দাও। বুঝতে পারছো যে ভুয়া বিচার করা হচ্ছে, বিচার সঠিক হচ্ছে না। সঠিক হলো ইমামকে রিমান্ডে নিল কেন? ইমামকে তারা ধরে রাখুক, ডিএনএ ম্যাচ করলে ইমামকে ফাঁসি দিক, না মিললে ইমামকে ছেড়ে দিক সম্মানের সাথে। অথচ তোমরা ইমামকে রিমান্ডে নিয়ে গেছো, অথচ প্রতিটা মানুষ সাক্ষ্য দিছে যে ইমামের কোনো দোষ নেই।
বরঞ্চ অনেকই মানুষ বলছে এলাকার বখাটে ছেলে করছে, অথবা ময়নার যে চাচা আছে, ময়নার মা আছে, এরা এই কাজে জড়িত। তাহলে তাদেরকে মানে মূল আসামি না নিয়ে গিয়ে নকল নিয়ে কেন আপনারা রিমান্ড দিচ্ছেন বলেন? রিমান্ড দিয়ে আপনারা কী বোঝাতে চাচ্ছেন? ইমাম কিন্তু ষড়যন্ত্রের শিকার, ইমামকে কিন্তু ফাঁসানো হয়েছে।